আল্লাহ তাআলার নূর। পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী গাদির কুম নামক স্থানে আল্লাহ তাআলা রাসূল প্রণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরির 18 জিলকদ বেক সাহাবা একরামর ঐতিহাসিক মহাসমাবেশে মাওলায়ে আলা মাওলা আলী আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ খলিফাত রাসূল ও সমগ্র উম্মতের মধ্যে সর্বোচ্চ মাওলা হিসেবে ঘোষণা করছি। কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাত ও সমগ্র মানব মণ্ডলীলে প্রকৃত ইসলাম লাভর ঠিকানা হিসেবে আল্লাহ তাআলা হাবিব প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই ইমানি ঘোষণার শুকরিয়া দিবস উদযাপন করছে বিশ্ব সুন্নি আন্দোলন। এই উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয় প্রাঙ্গণত এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব সুন্নি আন্দোলনে আহলে বাইতের গোলামিয়ত খেলাফতে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াদাবদ্ধ। ঠিক না বেদে? এন্ডের প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছে সংগঠনের প্রধান উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রণেতা রাষ্ট্রীয় 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও গবেষক ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। মূল দিক নির্দেশনামূলক বক্তব্য রাখি বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। মুসলিম উম্মাহ আজকে বিভক্ত। মুসলিম উম্মাহকে আজকে ইসলামের আসল ধারা থেকে বিচ্যুত করে বিভিন্ন বাতিল মতবাদ, মিথ্যা মতবাদ, ইসলামের ছদ্মবেশী বিভিন্ন মুনাফিকি মতবাদ মুসলিম মিল্লাতকে বিচ্ছিন্ন বিভক্ত করে রেখেছে এবং মানবমণ্ডলীকেও বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন ধারার মধ্য দিয়ে বিভক্ত করে রেখেছে। দলীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতার বলে নিজের মতবাদ চাপিয়ে দেওয়া, অন্যদের মতপথ, অন্যকে ধর্মকে উৎখাত করা, মাজার ভাঙ্গা, খানকা ভাঙ্গা এবং মন্দির ভাঙ্গা, পেগোড়া ভাঙ্গা, গির্জা ভাঙ্গা, এগুলো ধর্মের নামে অধর্ম, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, এগুলো ধর্ম নয়, ধর্মের নামে এগুলো অনাচার, মিথ্যা, জুলুম, অধর্ম, উগ্রবাদ, এগুলো থেকে মুক্ত হতে হবে এবং স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে। রসুলের উপর রসুল আওলাদের উপর নামাজ মতো পড়েনি, কতগুলো মানুষ পড়ে। 2 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি নামাজ পড়েছে সবাই এটা পড়ে না, আর 2 একজনে অস্বীকার করলে অসুবিধা নেই। আপনার নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে থাকুন, হাসান হোসেনের পক্ষে থাকুন। হ্যাঁ, এটা আল্লাহর দরবারে সরাসরি যেদিন বিচার হবে, আল্লাহর রাসূলের পক্ষে যারা আছেন তারা সুন্দর স্থান পাবেন, ইজ্জত পাবেন, সম্মান পাবেন। আল্লাহ আপনাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু পক্ষে থাকার নসিব করুন। সত্যিকারের খাঁটি সুন্নি হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। লোভ লালসার কাম ক্রোধকে ছেড়ে আমরা যেন নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে যেতে পারি, মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে যেতে পারি, আল্লাহর ওলিদের পক্ষে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন আমিন। আল্লামা আরফ শারতাজার সভাপতিত্বে সমাবেশত বক্তব্য রাখি আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা শেখ রায়হান রাহাবার, আল্লামা জাকির হাসান, আল্লামা আহমদ শাহ মুর্শেদ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, রাজাউল কাউসার, খাজা রাশেদ, আল্লামা এমদাদ সাইফ, আল্লামা শেখ নঈমুদ্দিন, আল্লামা আওয়াল কাদরি সহ আর বোধ কেউ। C+ TV চট্টগ্রাম।